নমস্কার বন্ধুরা, আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আজকের সরকারি চাকরির সন্ধানে। আজকে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি ত্রিপুরা রাজ্যের বিভিন্ন সরকারি বেসরকারি সংস্থা থেকে সরকারি চাকরির আপডেট। তার আগে আমি আপনাদের প্রত্যেককে বলতে চাই, আপনারা যদি অবশ্যই সরকারি চাকরি পেতে চান এবং আপনাদের মধ্যে সেই জোশটা আছে যে ত্রিপুরার মধ্যে যে কোনো একটা সরকারি চাকরি আপনাদের পেতেই হবে, তাহলে আপনাদের প্রত্যেককে আমি বলবো আপনারা আমাদের ইউটিউব চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করুন যদি আপনারা আগে কখনো সাবস্ক্রাইব না করে থাকেন। যদি আপনাদের মধ্যে জোশ থাকে যে আপনাদের মধ্যে চাকরি পেতেই হবে, যে কোনো চাকরি হোক সরকারি, তাহলে আমি আপনাদেরকে বলবো আপনারা এখনই সাবস্ক্রাইব করুন। তাহলে চলুন দেরি না করে দেখে নিই আজকের এই নোটিফিকেশানগুলি। প্রথম নোটিফিকেশানটি আমরা নিয়ে এসেছি ক্লাস্টার লেভেল ফেডারেশন থেকে, যেখানে মহারানী মহিলা ক্লাস্টার লেভেল বহুমুখী সমবায় সমিতি মাতাবাড়ি আরডি ব্লক গোমতী ত্রিপুরার অধীনে নিয়োগ করা হবে CLF MIS। এখানে কিন্তু আপনাদের কন্ট্রাকচুয়াল বেসিস আপনাদেরকে এখানে নিয়োগ করা হবে এবং আপনাদের এখানে প্লেস অফ পোস্টিং থাকছে মহারানী মহিলা ক্লাস্টার লেভেল বহুমুখী সমবায় সমিতি। এখানে পোস্টটির নাম হচ্ছে CLF MIS এবং এখানে নাম্বার অফ পোস্ট হচ্ছে একটি, এবং এখানে আপনাদের স্যালারি থাকবে প্রবেশন পিরিয়ডে 7,000 টাকা এবং আফটার প্রবেশন এখানে আপনাদের স্যালারি হয়ে যাবে 7,500 টাকা। এবং এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এখানে থাকছে আপনাদের ন্যূনতম গ্র্যাজুয়েট পাস হতে হবে, আপনাদের বেসিক কম্পিউটারের উপর আপনাদের নলেজ থাকতে হবে এবং আপনাদের যদি কোনো সার্টিফিকেট থাকে তাহলে তো খুবই ভালো। এবং আপনাদের পোস্টিং হবে মহিলা ক্লাস্টার লেভেল বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের মধ্যে, এবং আপনাদের প্রবেশন পিরিয়ড থাকছে এখানে 6 মাস। তাহলে কিন্তু আপনারা এখানে ধরে রাখতে পারেন যে আপনাদের 6 মাস পরে আপনাদের বেতন কিন্তু বৃদ্ধি পেয়ে যাবে। তারপর এখানে আমি আপনাদের সামনে আরেকটা জিনিস তুলে ধরছি, যেটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, যা না বললে না হয়। এখানে কিন্তু আপনাদের বেসিক কম্পিউটার নলেজ MS অফিসের উপরে কিন্তু আপনাদের নলেজ থাকতে হবে। শুধু কম্পিউটার জানলে হবে না, MS অফিসের মধ্যে ওয়ার্ড এক্সেল এই জিনিসগুলি কিন্তু আপনাদের জানা থাকতে হবে। তারপর এখানে আপনারা যারাই আবেদন করতে ইচ্ছুক, আপনাদের কিন্তু 15ই অগস্টের মধ্যে আপনাদের আবেদনপত্র সেরে নিতে হবে। সকাল 10টা থেকে 4টার মধ্যে আপনাদের আবেদন করতে হবে। এভরি ওয়ার্কিং ডেজের মধ্যে আপনারা যে কোনো দিন কিন্তু এখানে আপনারা আবেদন করতে পারেন। এবং এখানে প্লেস অফ অ্যাপ্লিকেশন সাবমিশন হচ্ছে মহারানী মহিলা ক্লাস্টার লেভেল বহুমুখী সমবায় সমিতি অফিস মহারানী উদয়পুর গোমতী ত্রিপুরার মধ্যে, ঠিক আছে। তারপর এখানে এজ লিমিট থাকছে 18 থেকে 40 বছরের মধ্যে আপনাদের হতে হবে। রিক্রুটমেন্ট প্রসেস এখানে থাকছে রিটেন টেস্ট, তার সাথে সাথে কম্পিউটার টেস্ট, দেন ফাইনাল হবে আপনাদের ভাইবা, এবং তারপর কিন্তু হবে আপনাদের ফাইনাল সিলেকশন। তাহলে আপনারা এখানে বুঝতে পেরে গেছেন, আপনাদের প্রথমেই থাকছে একটি লিখিত পরীক্ষা, তারপর কম্পিউটার টেস্ট, এবং তারপর আপনাদের দিতে হবে ভাইবা পরীক্ষা। তারপর আপনাদের কিন্তু লাস্টে সিলেক্ট করা হবে। নেক্সট হচ্ছে CLF bodies have the right to change and modify the recruitment process as and when required। এখানে রিক্রুটমেন্ট প্রসেস কিন্তু CLF বডি যে কোনো সময় পাল্টাতে পারে, ঠিক আছে। এখানে কিন্তু তারা এটা সম্পূর্ণ দিয়ে দিয়েছে। তারপর এখানে আপনাদের অ্যাপ্লিকেশন জমা দেওয়ার সময় কী কী লাগবে সেটা আপনারা দেখে নিন। এখানে আপনাদের প্রয়োজন পড়বে CV অথবা বায়োডাটা, তারপর এখানে অল মার্কশিট, তার সাথে সার্টিফিকেট অফ কোয়ালিফিকেশন, কম্পিউটার সার্টিফিকেট, তার সাথে 2 কপি পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, আপনাদের এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, যদি আপনাদের কোনো ধরনের CLF-এ কাজ করেছেন এরকম কোনো এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থাকে, বা অন্য কোথাও সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানে বা NGO-র মধ্যে কাজ করেছেন এরকম যদি আপনাদের কোনো এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থাকে তাহলেও কিন্তু সেটা আপনারা দেখাতে পারেন। এবং এখানে যদি কোনো আরও বিস্তারিত তথ্য আপনারা যদি জানতে চান, নিচে দেওয়া ফোন নম্বরে আপনারা কল করেও কিন্তু জেনে নিতে পারেন। ফোন নম্বরটি হচ্ছে 8131941412। এই ফোন নম্বরটির মধ্যেও কিন্তু আপনারা কল করে জেনে নিতে পারেন। তাহলে আশা করি আপনারা সবাই বুঝতে পেরে গেছেন কোথায় নিয়োগ করা হবে, কোন পোস্টে নিয়োগ করা হবে। তারপর এখন চলুন আমাদের পরবর্তী নোটিফিকেশনটি বের হয়েছে কলেজ অফ ফিশারিজ থেকে, এবং এই নোটিফিকেশনটি কিন্তু এই কিছুদিনের মধ্যেই বের হয়েছে, এবং এখানে কিন্তু একটি পোস্টে নিয়োগ করা হবে, এবং এখানে আপনাদের শুধুমাত্র ওয়াকিং ইন্টারভিউর মাধ্যমে আপনাদেরকে রিক্রুট করা হবে। এবং আপনাদের ইন্টারভিউ ডেট হচ্ছে 14ই অগাস্ট সকাল 11টার সময়। আজকে আমরা সম্পূর্ণ বিস্তারিত জানবো কোন পোস্টে নিয়োগ করা হবে, এডুকেশনাল কোয়ালিফিকেশান কী থাকতে হবে, সম্পূর্ণ বিস্তারিত ইনফরমেশন শুধুমাত্র আমাদের এই একটি ভিডিওর মধ্যে। তাহলে চলুন দেখে নিই। এখানে সম্পূর্ণ পিওরলি কন্ট্রাকচুয়াল 11 মাসের বেসিসে কিন্তু আপনাদেরকে এখানে নিয়োগ করা হবে, এবং তারপর কিন্তু সেই প্রজেক্ট অনুসারে কিন্তু এই
বা প্রজেক্টের মেয়াদ অনুসারে চাকরি কিন্তু বাড়তেও পারে লাস্ট বা নেক্সট 8 মান্থ পর্যন্ত। তারপরে এখানে এজ লিমিট থাকছে 18 বছর থেকে 35 বছরের মধ্যে কিন্তু আপনাদের হতে হবে, এবং এজ রিল্যাক্সেশন থাকছে আপ টু 5 ইয়ার্স, ঠিক আছে। এসসি এসটি এবং ওমেন ক্যান্ডিডেটদের জন্য থাকছে 5 ইয়ার্স এজ রিল্যাক্সেশন, এবং 3 ইয়ার্স থাকছে ওবিসি ক্যান্ডিডেটদের জন্য। তারপর এখন চলুন দেখে নিই কোন পোস্টে নিয়োগ করা হবে এবং কি কি আরও ক্রাইটেরিয়া আছে। এখানে নিয়োগ করা হবে কনজারভেশন অ্যান্ড ডোমেস্টিশিয়ান অফ ওয়াইল্ড মাশরুমস অফ ত্রিপুরা নর্থ ওয়েস্ট ইন্ডিয়ার মধ্যে এই প্রজেক্টটার অধীনে কিন্তু এখানে নিয়োগ করা হবে। পোস্টটি হচ্ছে প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট, নাম্বার অফ পোস্ট হচ্ছে একটি। এখানে আপনাদের মান্থলি স্যালারি থাকছে 18,000 টাকা অ্যাজ পার প্রজেক্ট নর্মস, এবং এডুকেশনাল কোয়ালিফিকেশান এখানে থাকবে এসেনশিয়াল ব্যাচেলার্স ডিগ্রিজ ইন এগ্রিকালচার অথবা হর্টিকালচার অথবা বোটানি অথবা মাইক্রোবায়োলজি অথবা বায়োটেকনোলজি ফ্রম রিকগনাইজ ইউনিভার্সিটি থেকে যদি আপনারা এই কোয়ালিফিকেশানগুলি আপনারা করে থাকেন বা আপনাদের যদি থেকে থাকে তাহলে কিন্তু এখানে আপনারা আবেদন করতে পারবেন। তারপর এখানে ডিজারেবল থাকছে ওয়ার্ক এক্সপিরিয়েন্স ইন মাশরুম কাল্টিভেশন, ফিল্ড সার্ভে, ল্যাবরেটরি ওয়ার্ক অথবা ওয়ার্কিং নলেজ অফ কম্পিউটার। এই জিনিসগুলির উপর যদি বা এই বিষয়গুলোর উপর যদি আপনাদের এক্সপিরিয়েন্স থাকে, এখানে কিন্তু এটা ডিজারেবল দিয়েছে তারা, তাহলেও কিন্তু আপনাদেরকে এখানে প্রাধান্য দেওয়া হবে, ঠিক আছে। তারপর এখানে চলুন আরও বিস্তারিত কি কি আপনাদের ক্রাইটেরিয়া আপনাদের মেনটেন করতে হবে। এখানে আপনারা যখনই আপনাদের আবেদন করবেন তখন আপনাদের আবেদনের মধ্যে বা বায়োডাটার সঙ্গে অ্যাপ্লিকেশন দ্য পোস্ট অফ আপনাদের পোস্টের নাম লিখতে হবে। তারপর আপনার নাম, ফাদার্স নেম, পার্মানেন্ট অ্যাড্রেস, মেলিং অ্যাড্রেস, ফোন নাম্বার, তারপর ডেট অফ বার্থ সার্টিফিকেট অ্যাটেস্টেড কপিস থাকতে হবে। তারপর এইজ অফ দ্য ডেট অফ ইন্টারভিউ, মানে ইন্টারভিউ ডেটের দিন আপনার এইজ কত সেটাও কিন্তু আপনাদের লিখতে হবে, যা আপনাদের বায়োডাটার মধ্যে থাকতে হবে, ঠিক আছে, লেখা থাকতে হবে। তারপর এখানে থাকছে ন্যাশনালিটি, তারপর এখানে আপনাদের কাস্ট সার্টিফিকেট থাকতে হবে। তারপর এখানে আপনারা কোন কাস্ট থেকে বিলং করছেন সেটাও কিন্তু আপনাদের পরিষ্কার লেখা থাকতে হবে। তারপর এখানে আপনাদের এডুকেশনাল কোয়ালিফিকেশান, আপনাদের এক্সপিরিয়েন্স, আপনাদের লিস্ট অফ পাবলিকেশানস, যদি আপনারা কোনো ধরনের কোনো কিছু আপনারা যদি পাবলিশ করে থাকেন সেটাও কিন্তু আপনাদের লিখতে হবে। তারপর নিচে আপনাদের ডিক্লারেশন লিখে তারপর সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট দিয়ে আপনাদের কিন্তু বায়োডাটা কমপ্লিট করে তারপর কিন্তু আপনাদের আবেদন করতে হবে। এবং এখানে আমি আপনাদেরকে আরেকটা জিনিস বলে রাখছি, এখানে আপনাদের ইন্টারভিউ কিন্তু পোস্টপোন অথবা ক্যান্সেলও কিন্তু হতে পারে, যা সম্পূর্ণ ক্লিয়ারলিভাবে এখানে লিখে দেওয়া আছে এই নোটিফিকেশনের মধ্যে, ঠিক আছে। তাহলে চলুন আজকের এই দ্বিতীয় নোটিফিকেশনটি আমরা দেখে নিই। তৃতীয় নোটিফিকেশনটি যা বের হয়েছে একটি বেসরকারি সংস্থা থেকে যেখানে রিক্রুট করা হবে। পরবর্তী নোটিফিকেশনটি বের হয়েছে ওষুধের দোকানের জন্য পুরুষ লোক প্রয়োজন। স্থান হচ্ছে 24 অফিস লাইন, পিন নাম্বার এখানে দেওয়া আছে, ফোন নাম্বারটি এখানে দেওয়া আছে, আপনারা ফোন নম্বরে কল করে এখনই কথা বলে নিন। এই ওষুধের দোকানে চাকরির জন্য আপনারা যারাই আবেদন করতে ইচ্ছুক আপনারা নিচে দেওয়া ফোন নম্বরে এখনই কল করে কথা বলে নিন। তারপর পরবর্তী নোটিফিকেশনটি হচ্ছে বটতলা বাজারের সংলগ্ন একটি খুচরো ওষুধের দোকানের জন্য একজন অভিজ্ঞ স্টাফ প্রয়োজন। নিচে দেওয়া ফোন নম্বরে আপনারা কল করে এখনই কথা বলে নিন। তারপর আরেকটি নোটিফিকেশন বের হয়েছে আগরতলা শহরে একটি খুচরো ওষুধের দোকানের জন্য অভিজ্ঞ পুরুষ কর্মী প্রয়োজন। শহরাঞ্চলে অগ্রগণ্য, আপনারা যারা শহরের মানে আগরতলা শহরের মধ্যে আছেন আপনাদের বাড়ি, আপনাদের কিন্তু এখানে প্রাধান্য দেওয়া হবে। এবং এখানে একটি খুচরো ওষুধের দোকানের জন্য পুরুষ কর্মী প্রয়োজন। নিচে দেওয়া ফোন নম্বরে আপনারা কল করে অতি সত্বর কল করে মানে কথা বলে নিন। তাহলে আজকে আমরা কিন্তু বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান থেকে আপনাদের জন্য জব নোটিফিকেশন নিয়ে এসেছি। এরকম আরও জব আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করুন এবং আপনাদের ভাই বন্ধুবান্ধব প্রত্যেকের কাছে শেয়ার করে দিন যারা বিভিন্ন চাকরি খুঁজছে।